হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যেমনভাবে বড় আলেম ছিলেন, মোত্তাকি ও পরহেজগারও ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতেন এবং সব সময় আল্লাহ তাআলার ভয়ে থাকতেন। তার মা উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাসী ছিলেন। ছোটকালে তার মা যখন ঘরের কাজে ব্যস্ত থাকতেন, তখন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কোলে তুলে নিতেন এবং নিজের স্তন তার মুখে দিতেন এবং তিনিও সেই স্তন চুষে দুধ পান করতেন। অনুধাবন করুন, যিনি উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করার সৌভাগ্য অর্জন করেছেন, তার মর্যাদা ও ফজিলত কে অস্বীকার করতে পারে। একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানির পাত্র থেকে পানি পান করে ফেললেন। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আমার পাত্র থেকে পানি পান করেছে কে? তখন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাসান পান করেছে। এ কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে পরিমাণ পানি সে পান করেছে সে পরিমাণ জ্ঞান তার মাঝে প্রভাব বিস্তার করবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন করলেন। তখন তিনি হাসান বসরিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। সেই দোয়ার বরকতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক সাফল্য অর্জন করেছেন, মর্যাদা ও সম্মানও অর্জন করেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণের পর যখন তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে যাওয়া হয়, তখন তিনি বললেন, তার নাম হাসান রাখো, কেননা এই শিশুটি অনেক সুন্দর। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তারবিয়াত করেছেন, শিক্ষা দিয়েছেন এবং সব সময়ই দোয়া করতেন যে, হে আল্লাহ, হাসানকে তুমি সমস্ত মানুষের জন্য হেদায়েতের মাধ্যম বানাও, ইমাম বানাও, পথ প্রদর্শক বানাও। সেই দোয়ার বরকতে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কালের সেরা বুজুর্গদের অন্তর্ভুক্ত হলেন। তিনি 124 জন সাহাবায়ে কেরামের সান্নিধ্য অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। তার মধ্যে 70 জন ছিলেন বদরের যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবী। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বায়াত গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন। একবার হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ব্যবসার উদ্দেশ্যে রোম শহরে গেলেন। সেখানের মন্ত্রীর সঙ্গে তিনি যখন সাক্ষাৎ করার জন্য গেলেন, তখন সেই মন্ত্রী কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মন্ত্রী বললেন, আপনি আমার সঙ্গে চলুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, যাব। অতঃপর উভয়ে ঘোড়ায় আরোহণ করে গভীর পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিলেন। সেই পাহাড় পর্বত এলাকায় তিনি মণিমাণিক্য খচিত সুসজ্জিত ও সুবৃহৎ একটি রেশমি তাঁবু দেখতে পান। সেখানে একদল সুসজ্জিত সৈন্যদল সেই তাঁবু প্রদক্ষিণ করে তাদের ভাষায় কিছু বলতে বলতে চলে গেল। এর পরক্ষণেই কয়েকজন দার্শনিক পণ্ডিত তাঁবু প্রদক্ষিণ করলেন এবং নিজেদের ভাষায় কি যেন বলতে বলতে চলে গেলেন। তার পরপরই অনেক সুন্দরী যুবতী প্রত্যেকে বহু মূল্যবান মণিমাণিক্যের থালা মাথায় করে তাঁবু প্রদক্ষিণ করল এবং কিছু একটা বলতে বলতে চলে গেল। এরপর বুজুর্গানে দিন তাঁবুতে এসে প্রবেশ করলেন এবং কিছু বলা বলি করতে করতে বের হয়ে চলে গেলেন। সব শেষে রোম সম্রাট এবং তার উজির তাঁবুর ভেতরে প্রবেশ করলেন এবং অল্পক্ষণ পরেই বের হয়ে আসলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এমন দৃশ্য দেখে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। আমি উজিরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আমাকে একটু খুলে বলুন তো। উজির বলতে আরম্ভ করলেন, বাদশার সুদর্শন এক পুত্র ছিল। তিনি ছিলেন সুবিজ্ঞ আলেম এবং অসীম সাহসী বীর পুরুষ। বাদশাহ তার প্রতি অতিশয় আকৃষ্ট ছিলেন। হঠাৎ তিনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। বহু বিচক্ষণ চিকিৎসক তার চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করেও সফল কাম হতে পারেননি। শেষ পর্যন্ত তিনি মৃত্যুর মুখে পতিত হন। এই তাঁবুতে তাকে সমাহিত করা হয়। বাদশাহ বছরে একবার মহা আড়ম্বে তার কবর জিয়ারত করতে আসেন। আজও তিনি সেই উদ্দেশ্যে এসেছেন। প্রথমে যে সৈন্যদল এসে তাঁবু প্রদক্ষিণ করেছে তারা বলেছে, হে রাজকুমার, আপনার যে অবস্থা ঘটেছে, আমাদের রণকৌশলে ও বাহুবলের দ্বারা যদি তা প্রতিরোধ করা সম্ভব হতো, তবে আমরা প্রাণপণ যুদ্ধ করে
আপনাকে তা থেকে মুক্ত করতাম, কিন্তু ওই অবস্থা যিনি ঘটিয়েছেন তার কাজে বাধা দেওয়ার শক্তি আমাদের কেন পৃথিবীর কারও নেই। এর পরক্ষণেই দার্শনিক পণ্ডিতগণ এসে বলেছেন, রাজকুমার, যদি আমাদের দর্শন, বিজ্ঞান ও বুদ্ধিমত্তার দ্বারা তোমার ওপর আপতিত এই অবস্থাকে প্রতিরোধ করা সম্ভব হতো, তাহলে আমরা আমাদের পূর্ণ শক্তি প্রয়োগে তা করতাম। কিন্তু কোনো উপায়ে এই অবস্থার প্রতিরোধ করা সম্ভব নয়। অতঃপর বুজুর্গানে দিন পীর সাহেবগণ এসে বললেন, যদি কান্নাকাটি ও সুপারিশ করার দ্বারা তোমার এই অবস্থা রোধ করা সম্ভব হতো, তবে পূর্ণ শক্তি প্রয়োগে তা করতে আমরা কুণ্ঠিত হতাম না। কিন্তু এই অবস্থা প্রতিরোধ করার শক্তি কারণে। এরপরে পরম সুন্দরী যুবতীগণ রত্নপূর্ণ থালা মাথায় করে এসে বলল, হে রাজকুমার, যদি ধনরত্ন এবং সৌন্দর্য দ্বারা তোমাকে এই অবস্থার হাত থেকে রক্ষা করা সম্ভব হতো, তবে আমরা তোমার জন্য তা লুটিয়ে দিতে কুণ্ঠিত হতাম না। কিন্তু যিনি তোমার এই অবস্থা ঘটিয়েছেন তার নিকট ধনরত্ন এবং রূপ লাবণ্যের কোনোই মূল্য নেই। সব শেষ সম্রাট তার উজির সহ অগ্রসর হয়ে বললেন, হে প্রাণাধিক প্রিয় পুত্র, এক্ষেত্রে তোমার পিতার হাতে কোনো শক্তি নেই। তোমার জন্য সৈন্যদল, দার্শনিক, পণ্ডিত, বুজুর্গানে দিন, রূপ লাবণ্য সম্পন্ন অনন্যা সুন্দরী সমস্ত কিছুই উপস্থিত করেছি, এবং আমি মন্ত্রীসহ নিজেও উপস্থিত হয়েছি। যদি এই সমস্ত কিছু অবলম্বনে এই ঘটনার প্রতিরোধ করা সম্ভব হতো, তাহলে আমি তোমাকে বাঁচানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি করতাম না, এবং আরো যা কিছু আমার সাধ্য ছিল তাও করতাম। কিন্তু এই পৃথিবীতে যা বিদ্যমান আছে সবকিছুই সেই মহাশক্তিমান আল্লাহর সম্মুখে অক্ষম এবং দুর্বল। এই বলে সম্রাট অশ্রুসিক্ত নয়নে তাঁবুর ভেতর থেকে বের হয়ে আসেন। প্রতি বছর এক নির্ধারিত দিনে শোকাবহ অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনে শপথ করলেন যে, আমি জীবনে কোনোদিন হাসব না। এরপর দুনিয়া বিমুখ হয়ে সব সময় তিনি আখিরাতের জিকিরে মশগুল হয়ে গেলেন। প্রসিদ্ধ আছে যে তিনি 70 বছর পর্যন্ত সময় অজু সহকারে ছিলেন। তিনি ছিলেন তার কালের সবচেয়ে বড় বুজুর্গ। এক বুজুর্গ জিজ্ঞেস করলেন যে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের চেয়ে সম্মানিত কেন? অপর ব্যক্তি জবাব দিলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের প্রতি সবাই মুখাপেক্ষী, আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কারো মুখাপেক্ষী নন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সপ্তাহে একদিন সবার উদ্দেশ্যে ওয়াজ করতেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত হযরত রাবেয়া বসরি উপস্থিত না হতেন ততক্ষণ পর্যন্ত তিনি ওয়াজ শুরু করতেন না। লোকজন বলল, আপনি শুধু একজন বৃদ্ধা মহিলার জন্য ওয়াজ শুরু করেন না কেন? উত্তরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে শরবত আমি হাতিকে পান করানোর জন্য প্রস্তুত করেছি তা পিপিলিকার মুখে কেমন করে ঢেলে দেব? ওয়াজ করার মাঝখানে যখন তিনি উদ্দীপ্ত হয়ে যেতেন তখন তিনি রাবেয়া বসরিকে লক্ষ্য করে বলতেন, তোমার রুহের উদ্দীপনাপূর্ণ ফয়েজ থেকে আমার অন্তরে এ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একবার কয়েকজন লোক হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, আপনার ওয়াজে যদি মানুষ বেশি হয় তাতে কি আপনি আনন্দিত হন? উত্তরে তিনি বললেন, আমি তখনই আনন্দিত হই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশক, মোহাব্বত ও ভালোবাসায় হৃদয় পুরে ছারখার হয়ে যাওয়া কোনো দরবেশ আমার মজলিসে উপস্থিত হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একবার সারা রাত শুধু কাঁদতেই থাকলেন। যখন লোকজন তাকে জিজ্ঞেস করলেন যে, আপনি তো একজন মুত্তাকি ও পরহেজগার লোক, এরপরও আপনি এভাবে কাঁদেন কেন সব সময়? উত্তরে তিনি বললেন, আমি তো ওই দিনের জন্য কাঁদছি যেদিন আল্লাহ তাআলা আমার ভুল ত্রুটি প্রকাশ করে দিয়ে বলবেন, হে হাসান, আমার দরবারে তোমার জন্য কোনো অংশ নেই, এবং তুমি যা ইবাদত করেছ সেগুলো তোমাকে ফিরিয়ে দিচ্ছি। একবার তিনি ইবাদতখানার ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তার চোখ থেকে পানি পড়তে শুরু করল। নিচ দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় তার চোখের পানি ওই ব্যক্তির গায়ে গিয়ে পড়ল। এরপর ওই ব্যক্তি জিজ্ঞেস করল, পানিগুলো পবিত্র না অপবিত্র? তখন তিনি বললেন, হে আমার ভাই, তোমার কাপড় তুমি ধুয়ে নাও, কেননা এগুলো একজন পাপিষ্ঠ গুনাহগারের চোখের পানি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি
জনৈক ব্যক্তিকে দাফন করার জন্য কবরস্থানে গিয়েছিলেন। দাফন থেকে পারে ঘর পর কবরের এক পাশে দাঁড়িয়ে তিনি কাঁদতে লাগলেন। এত বেশি কাঁদলেন যে তার চোখ থেকে পানি পড়ে মাটি ভিজে গেল। তিনি বললেন, আমাদের শেষ ঠিকানা হচ্ছে একমাত্র আখিরাত। যেহেতু শেষ ঠিকানা একমাত্র আখিরাত, তাহলে আমরা দুনিয়ার মোহে এত পাগল কেন? ওই জগৎকে আমরা কেন ভয় করি না, যে জগতের প্রথম ঠিকানা হচ্ছে কবর? আমাদের প্রথম এবং শেষ ঠিকানা এই কবর। এ কথাগুলো সমবেত লোকজনদের হৃদয়ে এমনভাবে রেখাপাত করল যে সাথে সাথে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেল। একবার হজরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। তখন তিনি দেখতে পেলেন মসজিদের ভেতর দিয়ে দরজা বন্ধ করা এবং হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দোয়ার মোনাজাতে মশগুল আছেন, আর কিছু লোক তার সঙ্গে আমিন আমিন বলছেন। তিনি ভাবলেন হয়তো তার কোনো ভক্ত মুরিদ সেখানে রয়েছে। দরজা খোলার পর তিনি ভেতরে প্রবেশ করে দেখতে পেলেন সেখানে কেউ নেই, শুধু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আছেন। তিনি জিজ্ঞেস করলেন, এখানে তো অনেক লোক ছিল, তারা কোথায়? উত্তরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আগে তুমি আমার সঙ্গে ওয়াদা করো এ কথা কাউকে বলবে না, তবেই আমি তোমাকে বলবো। উত্তরে আব্দুল্লাহ বললেন, ঠিক আছে, আমি কাউকে বলবো না, প্রতিজ্ঞা করলাম। এরপর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এরা সবাই জিন ছিল এবং আমি তাদেরকে অনেকক্ষণ ওয়াজ শুনিয়েছি। এরপর তাদেরকে সঙ্গে নিয়ে দোয়া করেছি, এজন্য তারা সবাই আমিন আমিন বলেছিল। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজে এতই ছোট মনে করতেন যে তিনি ভাবতেন পৃথিবীর সমস্ত মানুষ তার চেয়ে ভালো। একদিন দজলা নদীর তীরে এক হাবশি লোককে একজন মহিলা সহ দেখতে পেলেন। তাদের সামনে একটি মদের বোতল রাখা। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন যে এও কি আমার চেয়ে ভালো হতে পারে, কেননা সে তো মদ পানকারী। তখন হঠাৎ করে তার সামনে একটি নৌকা আসলো। সেই নৌকাতে 7 ব্যক্তি ছিল, তারা সবাই ডুবে গেল। এটা দেখে ওই হাবশি লোক পানিতে ডুব দিলেন এবং এক এক করে 6 জন ব্যক্তিকে উপরে তুললেন। এরপর লোকটি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি এবার শুধু একজনের প্রাণ রক্ষা করুন। আমি তো আপনাকে পরীক্ষা করার জন্য এখানে এসেছি, আপনার অন্তরের চক্ষু খোলা আছে কিনা তা দেখছি। এরপর সে বলল, যে মহিলা আপনি দেখছেন তিনি আমার মা। আমাদের সামনে যে বোতল রাখা আছে সেখানে মদ নয়, বরং সাদা পানি রয়েছে। এ কথা শুনে হাসান বসরি দৃঢ় বিশ্বাস করে নিলেন যে নিশ্চয়ই তিনি কোনো গায়েবী মানুষ হবেন। তাই তিনি তার কদমে পড়ে গেলেন এবং হাবশি ভাইকে বললেন, আপনি যেভাবে ওই ব্যক্তির প্রাণ রক্ষা করার চেষ্টা করেছেন সেভাবে আমার প্রাণ রক্ষা করুন। সেই হাবশি লোকটি দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জ্ঞানের আলো দান করেন, অর্থাৎ অহংকার দূর করে দেন। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। এরপর থেকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কখনো নিজেকে অন্য কারো থেকে ভালো মনে করেননি। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের জন্য পরিপূর্ণ ইখলাস, খালেস নিবিষ্টতা, স্বল্পে তুষ্টি এবং সংযম এ 4টি বস্তু একান্ত প্রয়োজন। যার মাঝে এ 4 বস্তুর সমন্বয় ঘটেছে তার পারলৌকিক সাফল্যে আর কোনো সন্দেহ নেই। কথিত আছে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জীবনে কেউ কখনো হাসতে দেখেনি, কিন্তু বড়ই আশ্চর্যের কথা, মৃত্যুকালে মুমূর্ষু অবস্থায় তিনি হাসছিলেন আর বলছিলেন, ওগো সে কোন গুনাহটি, সে কোন গুনাহটি। এই কথা বলতে বলতে তার শেষ নিঃশ্বাস বের হয়ে গেল। মৃত্যুর পরে এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখে তার কাছে জিজ্ঞেস করলেন, হুজুর, প্রাণ নিঃসর্গ হওয়ার সময় আপনাকে হাসতে দেখা গেল আর আপনার মুখে বারবার শোনা গেল সে কোন গুনাহটি, এর ভেদ একটু খুলে বলুন। উত্তরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, জান কবজকালে আমি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম। মৃত্যুদূতকে লক্ষ্য করে বলা হলো, ওহে মালাকুল মউত, একটু কষ্ট দিয়ে তার রূহ বের করো, কেননা তার একটি গুনাহ রয়েছে। এ আওয়াজ শুনে আমি উল্লাস বোধ করলাম এজন্য যে তাহলে আমার সব গুনাহ মার্জিত হয়ে গেছে, আর একটি মাত্র বাকি আছে। মৃত্যু কষ্টের দ্বারা তারও কাফফারা আদায় হয়ে যাবে।
এই আনন্দের আতিশয্যে আমি এরূপ হাসছিলাম এবং কোন গুনাহটি বাকি রয়েছিল তা জানার জন্য এরূপ করেছিলাম। হে আল্লাহ, আমাদেরকে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো খোদাভীরু বানাও, ইলমকে আমলে পরিণত করার তৌফিক দাও এবং আখিরাতমুখী জীবন দান করো। আমিন।